আবারও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু। চলতি বছর এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। আরও ৫,৫০০-এরও বেশি মানুষের শরীরে ছড়িয়েছে ডেঙ্গু ভাইরাস। কীটতত্ত্ববিদরা বলছেন সঠিকভাবে ঔষধ না ছিটানোয় বেড়েছে প্রকোপ। আর নগরবিদরা বলছেন সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে ভয়াবহ হচ্ছে ডেঙ্গুর এই প্রকোপ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। একদিকে কোভিডের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার ভয়, অন্যদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতি বছরই দেশে গ্রীষ্ম ও বর্ষাকালে বেড়ে যায় ডেঙ্গুর প্রকোপ। এ বছরেও তার ব্যতিক্রম নয়। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫,৫০০-এর বেশি মানুষ। কীটতত্ত্ববিদরা বলছেন কর্মীদের সঠিক নিয়মে ঔষধ ছিটাতে না পারায় মরছে না ডেঙ্গুর বাহক এডিস মশা। মশার উপরে যখন ইনসেকটিসাইডগুলো স্প্রে করা হয় তখন কিন্তু মশার কিছু স্পেসিফিক শরীরের জায়গা আছে, যে জায়গাগুলো দিয়ে এটা সে মশাটা নিয়ে নেয় বা কীটনাশকগুলোকে সে গ্রহণ করবে। সেই অংশগুলো যদি এই ইনসেকটিসাইড প্রতিরোধী হয়ে ওঠে তাহলে কিন্তু আসল জায়গা পর্যন্ত ঔষধটা পৌঁছাইতে পারবে না। ইনসেকটিসাইডগুলো আমরা দিচ্ছি বা বালাইনাশক দিচ্ছি, তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এটা ঠিক আছে কিনা। আমি যখন এটার ধরেন রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে সেই সময় হয়তো তারা খুব ভালো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট দিয়ে রেজিস্ট্রেশনটা পার করছে, বাট যখন এটা প্রকিউরমেন্টে সাপ্লাই দেওয়া হচ্ছে, মাঠে যেটা দেওয়া হচ্ছে সেটার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হয়তো কোনো সময় ভালো থাকতে পারে, কোনো সময় কম থাকতে পারে বেশি। এইটাকে প্রপার মনিটরিংয়ের ভিতরে নিয়ে আসতে হবে। নগরবিদরা বলছেন স্থানীয় সরকার ভেঙে পড়া এবং সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই মশার বিস্তার ঘটছে। স্থানীয় সরকার ব্যবস্থা দীর্ঘদিন অকার্যকর ছিল। আমাদের অনেক শহরেই তো আমাদের যারা মেয়ররা ছিলেন না, শেষ পর্যন্ত কিছু কিছু জায়গায় প্রশাসক নিয়োগ করা হলো, আর স্থানীয় পর্যায়ে কাউন্সিলর তো নাই। তো যার ফলে স্থানীয় এলাকাতে লোকাল কমিউনিটিতে যে ডেঙ্গুর প্রিপারেশন, মূলত মশার জন্য আমরা যে ওষুধ ছিটাচ্ছি কিনা সেটা দেখভাল করা, এলাকাবাসী তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সাথে কমিউনিটির সম্পৃক্ততা নিশ্চিত করা, এবং আমাদের যে ড্রেনগুলো খালগুলো পরিষ্কার আছে কিনা এটা লোকাল পর্যায়ে দেখভাল করার তেমন কোনো মেকানিজম দীর্ঘদিন অনুপস্থিত ছিল। ডেঙ্গু যে বাড়বে এটা কিন্তু আমাদের আগে থেকে গবেষণায় এসেছে যে আমাদের প্রস্তুতি দুর্বল এবং মশার উৎপাতটা বাড়বে, এবং সেটার বিপরীতে আমাদের স্বাস্থ্যসেবারও প্রস্তুতি খুবই দুর্বল। কোন কোন এলাকায় কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তার সঠিক তথ্য নেই কারো কাছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবে। আক্রান্ত মশা যখন সিটি কর্পোরেশন থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাচ্ছে, ওখানে গিয়ে যদি কোনো সুস্থ মানুষকে বাইট করে বা কামড় দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিটা আক্রান্ত হয়ে যাবে। বাট এটা যদি প্রপারলি ট্রেস আউট না হয়, যদি ফাইন্ড আউট করা না যায় যে এই ব্যক্তিটা আক্রান্ত হয়েছে কোন সোর্স থেকে, তাহলে কিন্তু যে মশাটা তাকে কামড় দিচ্ছে সে কিন্তু বাধাহীনভাবে এটাকে আরও হাজার হাজার মশাকে আক্রান্ত করতে সমর্থ হবে। ঢাকার বাইরে থেকে আক্রান্ত হয়, চিকিৎসা নিতে ঢাকায় আসতেই পারে, কিন্তু তাকে সঠিক অ্যাড্রেসটা ট্রেস আউট করতে হবে, বলে দিতে হবে। এলাকা ভিত্তিক একটা ড্রাইভ দেওয়া উচিত, যেখানে এলাকার যে কোনো জায়গাতে জমা পানি কিংবা ময়লা আবর্জনা সেগুলো সরিয়ে ফেলা উচিত। আমাদের তরুণরা কিন্তু এক্ষেত্রে বড় শক্তি হতে পারে, তরুণদেরকে সম্পৃক্ত করার চিন্তা করা উচিত। আর দেশের নগর এলাকাতে কিন্তু স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের একটা কমিটি তৈরি করা উচিত, যারা এই এলাকা ভিত্তিক এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানগুলো করবে। এইটা না করলে কিন্তু শুধুমাত্র জাস্ট আপনি প্রশাসক কি বললো সেটার উপর নির্ভর করে কিন্তু স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধান হবে না। এই জন্য এলাকাবাসীকে সম্পৃক্ত করার জন্য কমিটিগুলো খুব দ্রুত তৈরি করে ফেলা উচিত। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু কোনো সাধারণ জ্বর নয়, হতে পারে প্রাণঘাতী। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।